মহাশিবরাত্রি। যেহেতু রাতের পূজা, তাই সন্ধ্যা ৭টা নাগাদ পুজোয় বসেছিলাম। সারা রাত জেগে পুজো করতে পারি না, এক আসনে বসেই ৪ বারের পুজো সম্পন্ন করি। এই হলো ৪ প্রহরের স্নান ও অর্ঘ্যদ্রব্য। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান, দ্বিতীয়তে দধি, যথাক্রমে ঘি ও মধু দ্বারা স্নান। এছাড়াও অন্যান্য দ্রব্য দ্বারা স্নানও করিয়েছি। যেহেতু মহাশিবরাত্রি একটি ব্রত, তাই ব্রতকথা পাঠ বা শ্রবণ একটা বিশেষ অঙ্গ। করিত মন্দাকিনী বিধৌত কৈলাস শিখরে একসনে পার্বতী ও মহাদেব বসিয়াছিলেন। জিজ্ঞাসা করিলে, হে ভগবান, মানবগণ কি কর্ম, কি ব্রত, কি রূপ তপস্যা করিলে আপনি প্রীত হন? আর চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হয়, তাহার নাম শিবরাত্রি। মানবগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি অত্যন্তই প্রীত হই। এই দিন উপবাস করিলে আমি যে রূপ প্রীত হয়, স্নান, ধ্যান, প্রণাম, ধূপ, দীপ প্রভৃতি বিবিধ উপচার নানাদি সমাপন করিয়া একবার মাত্র হবিষণ্য ভজন করিবে। রাত্রিতে আমার নাম স্মরণপূর্বক সংযমী হইয়া ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ, স্নান করিয়া নিত্যক্রিয়া সমান্দনাদি সমর্পণ হস্তে বিল্বপত্র চয়ন করিব। ভগবান আশুতোষের কাছে একটাই প্রার্থনা, এই অধমের পূজায় সন্তুষ্ট থেকো। সারা জীবন যেন এভাবেই তোমাদের সেবায় ব্রতী হয়ে থাকতে পারি। বন্ধুরা, পুজোয় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কমেন্ট করে জানিও। উমাপতি মহেশ্বর কি জয়।